পার্সোনাল ইনফরমেশন তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমার ক্যান্ডিডেট যে নেম, তোমার যে নাম সেই নামটা ভরে দেবে। তারপর নিচে তোমরা দেখতে পাচ্ছ তোমার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা ভরে দেবে। তৃতীয় নম্বর দেখতে পাচ্ছ তোমরা যে তোমাদের যে ইমেল আইডি সেই ইমেল আইডিটা ফিল আপ করবে। করার পর এখানে তোমরা জেনারেট ওটিপিতে ক্লিক করে তোমার যে রেজিস্ট্রেশন প্রসেস সেই প্রসেসটা কিন্তু কমপ্লিট করে নেবে। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। বিএসএফ কনস্টেবল টেস্টম্যান অনলাইন ফর্ম 2022 বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের আন্ডারে তোমাদের কিন্তু কনস্টেবল টেস্টম্যানের নিয়োগ করা হচ্ছে। 2788টা পোস্ট রয়েছে অনলাইনে আবেদন মোট। গভর্নমেন্ট জবস তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অল ইন্ডিয়া লোকেশন আর জব ভ্যাকেন্সি অল ইন্ডিয়া পশ্চিমবঙ্গের তোমরা 23টি জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে, পুরুষ এবং মহিলা। শুধুমাত্র 10 পাস, তার সাথে একটা সিম্পল সার্টিফিকেট লাগবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট https://bsf.gov.in। নিচে আসার পর তোমরা পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি দেখে নাও। এটা পুরুষদের ক্ষেত্রে কনস্টেবল কবলারের ক্ষেত্রে 88টা ভ্যাকেন্সি, কনস্টেবল টেলারের ক্ষেত্রে, কনস্টেবল কুকের ক্ষেত্রে সবথেকে বেশি ভ্যাকেন্সি 897টা। তারপর তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার 510টা, ওয়াশারম্যানের ক্ষেত্রেও 388টা, কনস্টেবল সুইপারের ক্ষেত্রে 617টা। যেগুলো বেশি ভ্যাকেন্সি সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি তোমরা পুরুষদের 2651টা ভ্যাকেন্সি পেয়ে যাবে। তারপর নিচে আসবে, নিচে আসার পর তোমরা দেখতে পাবে তোমাদের কিন্তু কনস্টেবল কুক 47টা, 27টা, 18টা, তোমাদের যে 33টা কনস্টেবল সুইপার এগুলো মহিলাদের ক্ষেত্রে 137টা মহিলাদের ভ্যাকেন্সি। ইম্পর্টেন্ট ডেট 15 জানুয়ারি থেকে তোমাদের অনলাইন শুরু হয়েছে, 28 ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের কিন্তু চলবে আবেদন, ঠিক আছে। এবার দেখে নাও বিস্তারিত। জেনারেল ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা, এসসি এসটি ফিমেলদের ক্ষেত্রে কোনো আবেদন ফি নেই। পেমেন্ট মোড অনলাইন মোডে তোমাদের আবেদন কিন্তু চার্জ কাটাতে হবে। মাথায় রাখবে তোমাদের এখানে বয়সের ক্ষেত্রে কিন্তু 1 আগস্ট 2021 অনুযায়ী 18 থেকে 23 বছর পর্যন্ত তোমাদের বয়স হতে হবে। এসসি এসটি প্রার্থীরা 5 বছরের ছাড় পাবে, তোমরা দেখতে পাচ্ছ 5 বছর। ওবিসি প্রার্থীরা কিন্তু 3 বছরের ছাড়, ঠিক আছে। সেহেতু এসসি এসটি প্রার্থী 28 বছর আর ওবিসি প্রার্থীরা 26 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। বিএসএফ কনস্টেবল টেস্টম্যান এলিজিবিলিটি কী রয়েছে? শুধুমাত্র মাধ্যমিক পাস, তার সাথে 2 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তোমাদের কিন্তু 2 বছরের একটা তোমাদের যোগ্যতা লাগবে কুকের ক্ষেত্রে, ঠিক আছে। বা 1 বছরের একটা তোমাদের আইটিআই কোর্স থাকলেও সেটাও হবে, বা ভোকেশনালের যদি 1 ইয়ারের কোর্স থাকে সেটাও হবে। 2 ইয়ার্স ডিপ্লোমা থাকলেও কিন্তু সেটাও হবে, ঠিক আছে। এই কোর্সটা কীভাবে তোমরা পাবে 2 ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তো তোমাদের কিন্তু আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। এবার তোমাদের ভিডিও বানাবো, ঠিক আছে। তো ফিজিক্যাল এলিজিবিলিটি তোমাদের কিন্তু পুরুষদের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার, এসসিদের ক্ষেত্রে 167.5 দেখতে পাচ্ছ তোমাদের এখানে, 162.5 এসসিদের ক্ষেত্রে, 167.5 ফর আদার ক্যাটাগরি মানে জেনারেলের ক্ষেত্রে, ঠিক আছে। আর ফিমেলদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এসসিদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার আর আদার্সের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। তোমাদের চেস্ট কিন্তু লাগবে কিন্তু 76 থেকে 81 সেন্টিমিটার এসসিদের ক্ষেত্রে, আর জেনারেলদের ক্ষেত্রে 78 থেকে কিন্তু 83 সেন্টিমিটার, ওকে। আর তোমাদের এখানে কিন্তু দৌড় কিন্তু রাখা হয়েছে 5 কিলোমিটার 24 মিনিটে পুরুষদের ক্ষেত্রে, আর মহিলাদের ক্ষেত্রে 1600 মিটার 8 মিনিট 30 সেকেন্ডে। হাউ টু অ্যাপ্লাই তোমরা দেখতে পাচ্ছ বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইট আসার পর তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেটা তোমাদের আমরা দেখিয়ে দিচ্ছি, ওকে। তোমরা এখন অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের আন্ডারে যে অফিসিয়াল ওয়েবসাইটটি, সেই ওয়েবসাইটটি এখানে কারেন্ট রিক্রুটমেন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু যে এখনও যে কনস্টেবল টেস্টম্যানের যেই পদ সেই পদটি কিন্তু এখনও তারা আপডেট করেনি। তো কেন আপডেট করেনি বিস্তারিত তোমাদের কিন্তু তোমাদের যে বিস্তারিত সেটা তোমাদের কারণটা কি সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। দেখো তোমাদের যে বর্তমানে তোমাদের একটা অফার অফ অ্যাপার্টমেন্ট লেটারের কাজ বর্তমানে চলছে তোমাদের হেড কনস্টেবল আর আরএম, তোমরা দেখতে পাচ্ছ আরও রেডিও অপারেটর, ঠিক আছে। এই নিয়োগের যে তোমাদের যে অ্যাপার্টমেন্ট লেটার সেই অ্যাপার্টমেন্ট লেটার বর্তমানে এখনও ইস্যু হয়নি, সেটার কাজ চলছে। তো এই কাজটা কমপ্লিট হলে আশা করা যায় তোমাদের এইটার স্কুটনি বা কাজ বর্তমানে চলছে, আমি যতটুকু অফিসিয়ালিভাবে জানতে পেরেছি। তোমাদের এই কাজের জন্য একটু লেট হতে পারে, না হলে কিন্তু তোমাদের কিন্তু আজকেও তোমাদের কিন্তু পাবলিশ হয়ে যেতে পারে। যদি নাও হয়ে থাকে কোনো টেনশন নেই, তোমাদের আমি সোমবার 100% তোমাদের বলে দিচ্ছি যে কবে তোমাদের এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বা কবে থেকে তোমরা আবেদন করতে পারবে। তো ওয়েট করো আর 2-3 দিন, তাহলে তোমরা কিন্তু জানতে পারবে, ঠিক আছে। আমি যতটুকু জানি যে তোমাদের যে এই ডিপার্টমেন্টের যে তোমরা দেখতে পাচ্ছ অনেক তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই ডিপার্টমেন্টের যারা আবেদন করছিল তাদের যে অ্যাপ্লিকেশন লেটার সেটা ইস্যু হচ্ছে, আর কিছু ফর্মগুলো তোমাদের কিন্তু স্কুটনি করছে তারা, যাদের কিছু ভুল ভ্রান্তি ছিল, ঠিক আছে, ডকুমেন্টসের ক্ষেত্রে তাদের স্কুটনি চলছে। আর অ্যাপ্লিকেশন যে অ্যাপার্টমেন্ট লেটার সেটা এখনও ইস্যু হয়নি, তাদের ইস্যুর কাজ চলছে। তো সেক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া বর্তমানে একটু ডিলে হতে পারে, তো না হলে তোমাদের বেরিয়ে যেতে পারে, সেটা বললো ডিপার্টমেন্টের তরফ থেকে।
তো তোমাদের টেনশনের কোনো কারণ নেই, তোমাদের আমি সমস্ত সঠিক আপডেট সোমবার, সানডে, কালকে আগামীকাল তোমরা জানো সানডের পর মানডেতে তোমাদের আমি সম্পূর্ণ আপডেট অফিসিয়ালভাবে প্রকাশিত তোমাদের সামনে করে দেবো। ওকে, এটুকু বলে ভিডিওটা শেষ করলাম। অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। জয় হিন্দ, জয় ভারত।